15 অক্টোবর 1931 সালে তামিলনাড়ুর রামেশ্বরম যে শহর রয়েছে সেখানে জন্ম নেয় মুসলিম পরিবারে এক সন্তান, যার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালাম সম্পর্কে তোমরা মোরাললেস সবাই কিন্তু জানে, ঠিক আছে, যে তিনি কিভাবে স্ট্রাগল করে তিনি এই পর্যায়ে কিন্তু আজকে মানে পৌঁছেছেন, যে মানে সর্বজন বিদিত এক মানে পার্সোনালিটি লোক। অর্থাৎ এপিজে আব্দুল কালাম সম্পর্কে যদি আমরা বলতে যাই, সেটা কোনো একটা ভিডিওতে কিন্তু তার অ্যাচিভমেন্টকে মানে কমপ্লিট করা সম্ভব নয়। তিনি একাধারে একদিন ছিলেন মহৎ একজন শিক্ষক, অপরদিকে তিনি মানে একজন বিশিষ্ট একজন বিজ্ঞানী, যে ভারতবর্ষকে এক অন্য লেভেলে কিন্তু আমাদেরকে নিয়ে গেছেন। সেটা আমাদের পরমাণু পরীক্ষা থেকে আরম্ভ করে 1998 সালে যে পরমাণু পরীক্ষা মানে যা রাজস্থানে পোখরানে যে পরমাণু পরীক্ষণ হয়েছিল তার মাধ্যমে, এবং আমাদের দেশকে যে তোমরা যে অগ্নি-3 মিসাইল দেখেছো, ঠিক আছে, অর্থাৎ যে আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে আক্রমণ করার জন্য নয়, অর্থাৎ যে নিজেদেরকে শক্তিশালী করার জন্য সে কিন্তু এক অগ্রণী ভূমিকা কিন্তু পালন করেছিলেন। এই কবিতায় এই পদ্যটাতে যে তোমাদের স্ট্রং রুট যেটা তোমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে তারই একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ যেটা উইংস অফ ফায়ার 1999 সালে যেটা পাবলিশ হয়েছিল, তার থেকে এটা একটা এক্সাম্পল পার্ট, যে তোমাদের এই স্ট্রং রুটটা। তো এই স্ট্রং রুটে প্রথমে আমরা দেখব যে এপিজে আব্দুল কালাম তিনি স্বীকার করেছেন যে তিনি তার বাবার প্রতি, তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, যে তার এই যে ক্যারেক্টার বিল্ডিং এর তার এই ক্যারেক্টার থেকে আরম্ভ করে তার ইমোশনাল যে ডেভেলপমেন্ট, তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কিভাবে তার পরিবার অর্থাৎ তার মা বাবার ভূমিকা কেমন ছিল সেটাও কিন্তু আমরা এই তোমার স্ট্রং রুটের মাধ্যমে আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা জানি যে কালাম তিনি সব ধর্মকেই তিনি কিন্তু সমান চোখে দেখতেন। তার পাশে যেমন একদিকে কি ছিল, গীতাও থাকতো, একদিকে তার কোরআনও থাকতো। এবং আমরা জানি কালামকে সাধারণত বলা হয় কি, তিনি মানে সর্বোচ্চ সম্মান যে দেশের, যাকে বলা হয় যে ভারতের প্রথম নাগরিক, তিনি কিন্তু 2000 সালে কিন্তু ভারতের রাষ্ট্রপতিও হয়েছিলেন, এবং তাকে বলা হতো পিপলস প্রেসিডেন্ট। এবং সেই প্রেসিডেন্ট থাকাকালীন মানে ম্যাক্সিমাম যে সমস্ত লোকেরা কি করে, যে প্রেসিডেন্ট মানে থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু নিয়ে থাকেন, কিন্তু কালাম কি করেছিলেন, কিন্তু বিন্দু মাত্র কোনো সুযোগ সুবিধা কিন্তু অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু তিনি নেননি। তার জীবনের যে প্রথম মানে যেটা কাজ ছিল, যেটা তার পড়াশুনো, সেই কাজটাই, এবং অন্যজনকে শিক্ষিত করে তোলা, সেই কাজটাই তিনি একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি করে গেছেন। এবং তার শেষ নিঃশ্বাস যখন তিনি মারা যান, সেই মারা যাওয়ার আগেও কিন্তু তিনি একজন আসামে গুয়াহাটিতে তিনি কিন্তু একজন মানে একটা কনফারেন্সে তিনি একটা বক্তৃতা দিতে তার স্ট্রোকে তিনি কিন্তু মারা যান। অর্থাৎ কালাম আমাদেরকে যেটা আমরা সব সময় আমরা যেটা শুনি, ঠিক আছে, তোমার ইনস্টাগ্রাম রিলস, এখন তোমার ম্যাক্সিমাম জায়গাতে তোমরা শুনে থাকবে যে তিনি বলেছিলেন স্বপ্ন কি, স্বপ্ন যে আমরা রাত্রে ঘুমাই সেটা কিন্তু আমাদের স্বপ্ন নয়। অর্থাৎ স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেবে না। অর্থাৎ তুমি একটা এমকে তুমি জীবনে কি হতে চাও, কি করতে চাও, সেটাকে তুমি প্রথমে তোমাকে ইউ হ্যাভ টু ডিসাইড। তারপর সেটাকে লক্ষ্য পূরণ করার জন্য শুধু হার্ড ওয়ার্ক করে যেতে হবে। হতে পারো তুমি ফেলিওর হতে পারো জীবনে, কিন্তু ফেলিওর হচ্ছে কি, মানে এটা সাকসেসের আর একটা পিলার। ফেলিওর হয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে তুমি এগিয়ে চলো, আবার তুমি তোমার লক্ষ্যকে পূরণ করার জন্য তুমি একদম কঠোর পরিশ্রম করো। এটাই ছিল কালামের কিন্তু মূল বক্তব্য। তো আজকে আমরা তোমার এই যে স্ট্রং রুট, এটা আমরা লাইন বাই লাইন পড়বো, এবং তার সাথে কি বলতে চেয়েছেন, এবং তার পরিবার সম্পর্কে, তার মা সম্পর্কে, তার বাবা সম্পর্কে, এবং কি বলেছেন কালাম, সেই সম্পর্কে কিন্তু আমরা আজকের এই পাঠ্যাংশটা নিয়ে আলোচনা করব। এখানে কি আছে, যে স্ট্রং রুট এপিজে আব্দুল কালাম।
I was born into middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. অর্থাৎ আমি জন্মেছিলাম কোথায়, এটা আমি কেন বলেছি, কারণ এটা তোমার ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ঠিক আছে। এবং বলছে আমি জন্মেছিলাম কোথায়, একটা তামিল ফ্যামিলিতে, মিডিল ক্লাস একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে, যেখানে কোথায় ছিল, আইল্যান্ড অর্থাৎ দ্বীপ শহর, যেটা হচ্ছে রামেশ্বরম, যেটা পূর্বতন মাদ্রাস রাজ্য। মাদ্রাস রাজ্য, মাদ্রাস রাজ্য বলে এখন কোনো রাজ্য নেই, অর্থাৎ যখন এটা হচ্ছে তোমার ব্রিটিশ ইন্ডিয়ার টাইমের ঘটনা। তার মানে ব্রিটিশ ইন্ডিয়া যখন ব্রিটিশরা আমাদেরকে ক্যাপচার করে রেখেছিল, তখন সমগ্র ভারতবর্ষটাকে একদম তারা 8টা স্টেটে ভাগ করে রেখেছিল, যে ম্যাড্রাস স্টেট, বেঙ্গল স্টেট, এদিকে মুম্বাই স্টেট, এরকম করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। অর্থাৎ এই সাউথের দিকটাতে ছিল ম্যাড্রাস স্টেট। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবার, অর্থাৎ তার বাবার কথা বলছেন, যে জয়নাল উদ্দিন, তার কি ছিল, তার কোনো মানে ফর্মাল এডুকেশন, তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, এবং না কোনো মানে আর্থিক প্রতিপত্তিও ছিল। Despite these disadvantages, he possessed a great innate wisdom and a true generosity of spirit. অর্থাৎ এই মানে ফর্মাল এডুকেশন এবং ওয়েলথ না থাকা সত্ত্বেও, এই সমস্ত মানে অসুবিধা থাকা সত্ত্বেও সে কিসের অধিকার ছিল, একদম মানে গ্রেট একটা সহজাত মানে জ্ঞান তার মধ্যে ছিল, এবং ছিল একদম উদারতার এক মূর্তি বলা যায়, স্পিরিট, এক উদার এক মানুষ ছিলেন। He had an ideal helpmate in my mother, আশিয়াম্মা। অর্থাৎ তার হেল্পমেট, অর্থাৎ সহযোগী বা তার ধর্মপত্নী হিসাবে তিনি আমার আশিয়াম্মা, তার মাকে পেয়েছিলেন। I do not recall the exact number of the people she fed every day. আমি মনে করতে পারছি না যে অ্যাকচুয়ালি কতজন লোক প্রত্যেকদিন খেত, বাট আই এম কোয়াইট সার্টেন, আমি একদম নিশ্চিত, পুরোপুরি নিশ্চিত যে দ্যাট ফর মোর আউটসাইডার এট with us than all members of our own family put together. অর্থাৎ অ্যাকচুয়ালি কতজন লোক খেত বাইরের লোক আমাদের ফ্যামিলিতে, আমাদের কাছে সেটা আমার মনে নেই, কিন্তু এটা আমার মনে আছে যে আমাদের ফ্যামিলি যতজন লোক, তার থেকে অনেক বেশি সংখ্যক লোক কিন্তু আমাদের বাড়িতে খেত। My parents were widely regarded as an ideal couple. মানে একজন আমার, অর্থাৎ বাবা মাকে কনসিডার করা হতো, মানে মানে মনে করা হতো তারা একজন মানে মানে আদর্শ একজন স্বামী স্ত্রী। মাই মাদার্স লাইনেজ মানে হচ্ছে বংশধারা, ওয়াজ মোর ডিস্টিংগুইশড, অর্থাৎ আমার মায়েদের যে বংশ মানে বংশ পরিচয়, তারা ছিল বেশি ডিস্টিংগুইশ, মানে বেশি সম্ভ্রান্ত। মোর দ্যান হার one of 4 years having been bestowed the title of Bahadur by the British. এবং যেহেতু ডিস্টিংগুইশ ফ্যামিলি ছিল আমাদের মায়ের ফ্যামিলিটা, এবং তাদেরই মধ্যে একজন কি পেয়েছিল, একজন মানে মানে বেস্টোড মানে হচ্ছে অ্যাওয়ার্ডে, তাদেরই মধ্যে একজন ব্রিটিশ যে আমাদের রাজ ছিল, সেখান ব্রিটিশরা একজন বাহাদুর বলে একটা টাইটেল আমাদের তাদেরই মধ্যে একজন, আমাদের মায়ের ফ্যামিলির মধ্যে একজনকে কিন্তু দিয়েছিল। I was one of many children, অর্থাৎ আমি ছিলাম অনেক শিশুদের মধ্যে একজন, অর্থাৎ অনেক শিশু মানে কত, কালামরা 10 ভাই বোন ছিল, তাদের মধ্যে একজন। A short boy with rather than undistinguished look, একটা ছোটখাটো বেটে একটা ছেলে, মানে একটা আনডিস্টিংগুইশ মানে বেশি মানে আকর্ষক নয়, মানে একটা নর্মাল একটা সাদা মাটা একটা দেখতে ছিলাম। Born to a tall and handsome parents, কিন্তু আমার বাবা মা ছিল একদম টল, লম্বা এবং একদম সুপুরুষ যাকে বলা হয়, একদম হ্যান্ডসাম কাপলের আমি একদম মানে আনডিস্টিংগুইশ একটা বেবি ছিলাম। we live in our ancestral house, অর্থাৎ আমরা অ্যানসিস্টার মানে পৈতৃক, আমরা আমাদের পৈতৃক বাড়িতে কিন্তু আমরা বসবাস করতাম। which was built in the middle of the 19th century, যেটা তৈরি হয়েছিল 19বিংশ শতাব্দীর মানে একদম মাঝামাঝি। it was fairly large পাক্কা হাউস, এটা সাধারণত একটা পাকা বাড়ি ছিল। মেড অফ কি দিয়ে তৈরি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, অর্থাৎ চুনাপাথর এবং ইট দিয়ে, অন দ্য মস্ক স্ট্রিট অফ দ্য রামেশ্বরম, অর্থাৎ কোথায় অবস্থিত ছিল বাড়িটা, লাইমস্টোন এবং চুনাপাথর দিয়ে বাড়িটা তৈরি, বড় বাড়ি, যেটা মস্ক স্ট্রিট মানে মস্ক অর্থাৎ মসজিদ রোডে বাড়িটা অবস্থিত ছিল। মাই
অস্টেয়ার ফাদার, অস্টেয়ার মানে হচ্ছে সংযমী, অর্থাৎ যার মধ্যে অত মানে মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি যার অত লোভ নেই, ঠিক আছে। ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। এই যে যেটা বললাম, আমার বাবা মানে সবসময় এক আমার সংযমী পিতা কি ছিল, ইউজ টু অ্যাভয়েড, সবসময় মানে এড়িয়ে চলতেন মানে ইনএসেন্সিয়াল অপ্রয়োজনীয় কমফর্ট, আরাম এবং লাক্সারি এবং বিলাসিতা, অর্থাৎ যেটুকু জীবনে বাঁচতে গেলে যেটুকু দরকার তার বাইরে কিন্তু আমার বাবা কিন্তু কখনোই মানে ঝোঁকেননি। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, মানে সমস্ত রকমের প্রয়োজনীয়তা আমাদেরকে দেওয়া হতো ইন টার্মস অফ কি, ফুড, মেডিসিন অর ক্লোথিং, অর্থাৎ আমরা যেটুকু পেতাম সুবিধা, যেটুকু হচ্ছে ফুড, যেটা দরকার এসেন্সিয়াল জিনিস, খাওয়া ছাড়া থেকেও বাঁচতে পারবে না, কাপড় দরকার, ঠিক আছে, এবং তার সাথে মেডিসিন, এবং তার জন্য তাদের থাকার জন্য একটা কি ছিল, বাড়ি। এর ফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, ঠিক আছে, অর্থাৎ আমি বলবো যে আমার কি ছিল, একটা সুরক্ষিত একটা বাল্যকাল ছিল ইন টার্মস অফ কি, অর্থাৎ মেটেরিয়ালি বস্তুগত দিক থেকে, এবং ইমোশনালি অর্থাৎ মানসিকভাবে, অর্থাৎ তার একটা সিকিউর একটা চাইল্ডহুড ছিল, সেটা বলছে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমি মায়ের সাথে খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অর্থাৎ রান্নাঘরের মেঝেতে বসে। শি উড প্লেস এ banana leaf before me, আমার সামনে একটা কলা পাতা দিয়ে দিতেন, on which she then laded a rice and the aromatic sambar, এবং laded মানে হচ্ছে মানে হচ্ছে তোমার কি বলো, হাত মানে হাতায় করে কোনো কিছু দেওয়া, ঠিক আছে, অর্থাৎ হাতা জানো যে আমরা ডাল তুলতে ভাত তুলতে যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে অর্থাৎ ল্যাডেড, অর্থাৎ হাতায় করে মানে চাপিয়ে দেওয়া, পরিবেশন করতো, হাতায় করে পরিবেশন করতো কি, রাইস এবং সাম্বার। সাম্বার হচ্ছে দক্ষিণ ভারতের একটা মানে বলা যায় একটা বেস্ট একটা কমন ফুড সাম্বার। তো তার সাথে কি দিত, এ ভ্যারাইটি অফ শার্প মানে এখানে ঝাঁঝালো একটা শার্প হোমমেড পিকল, একটা খুব একটা ঝাঁঝালো তীক্ষ্ণ একটা বাড়িতে তৈরি একটা আচার, অ্যান্ড এ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একটা দলা বা খানিকটা একটা কোকোনাটের চাটনি কিন্তু আমার সাথে দেওয়া হতো। অর্থাৎ কি কি খাওয়া হতো সেটা বললো। The Shiv temple, which made Rameshwaram so famous for pilgrims, was about 10 miles walk from our house. অর্থাৎ এই যেটা শিব টেম্পল, যেটা রামেশ্বর শহর যে যার জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, এই শিব টেম্পলের জন্য, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরে অবস্থিত ছিল। Our locality was predominantly মুসলিম, অর্থাৎ আমাদের যে লোকালিটি সেটা মানে প্রিডমিনেন্টলি মানে মোস্টলি বেশিরভাগটাই কিন্তু মুসলিম এরিয়া ছিল। but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. Amicably মানে হচ্ছে তোমার ফ্রেন্ডলি, কিন্তু হিন্দু মানে মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে অনেক মুসলিম মানে হিন্দু পরিবারও কিন্তু, অর্থাৎ তারা কিভাবে থাকতো, একদম বন্ধুত্বপূর্ণ ভাব নিয়ে কিন্তু তারা থাকতো, অর্থাৎ ফ্রেন্ডলি ম্যানারে কিন্তু থাকতো, অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, তারা সবাই একসাথে কিন্তু সেখানে ফ্রেন্ডলি ভাবে থাকতো। There was a very old mosque in our locality where my father would take me for evening prayer, অর্থাৎ সেখানে আমাদের লোকালয়ে একটা পুরনো একটা মন্দির অর্থাৎ মসজিদ ছিল, সেই মসজিদে কিন্তু আমার বাবা কি করতো, যেহেতু তারা মুসলিম ছিল, তো নামাজের জন্য, অর্থাৎ প্রেয়ার মানে হচ্ছে তোমার প্রার্থনা, এখানে নামাজের জন্য কিন্তু কাকে নিয়ে যেত, কালামকে নিয়ে যেত। I had not the finest idea of the meaning of the Arabic prayers chanted. আমাকে যে মন্দিরে নিয়ে যেত, সেখানে যে মন্দিরে যে নামাজটা হতো সেটা অ্যারাবিক ওয়ার্ডে হতো, ভাষায় হতো। তো সে বলছে আমার এই অ্যারাবিক ওয়ার্ড সম্বন্ধে আমার মানে ফেন্টেস্ট, অর্থাৎ আমার মানে বিন্দু মাত্র আমার কোনো আইডিয়া ছিল না যে কি বলছে। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট, কিন্তু আমি একদম নিশ্চিত ছিলাম যে কি দে রিচড গড, কিন্তু কি বলছে আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু যেটা বলছে সেটা একদম ভগবানের কাছে পৌঁছাচ্ছে, এটা আমি নিশ্চিত ছিলাম। When my father came out the mosque after the prayers, অর্থাৎ যখন বাবা প্রেয়ার কমপ্লিট করে, প্রার্থনা কমপ্লিট করে, নামাজ কমপ্লিট করে যখন ওই মসজিদ থেকে বেরিয়ে আসতো, পিপল অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের লোক কিন্তু বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর দেম, কি জন্য, তার জন্য অপেক্ষা করতো, কি জন্য,
মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে অনেকেই যারা অপেক্ষা করতো তাদের মধ্যে অনেকেই কিন্তু এক বাটি জল নিয়ে আমরা বাবাকে দিত। কি কুড ডিপ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, এবং তার মধ্যে কি বাবা এক বাটি যে জল দিত এবং সেখানে লোকেরা যে জল দিত মানে বাটিতে করে, সেখানে আমার বাবা আঙুলের একটু পার্ট একটু চুবিয়ে একটু প্রার্থনা করতো। এবং দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস, অর্থাৎ সেই ওয়াটারটা, সেই মন্ত্রপুত জলটাকে কোথায় নিয়ে যেত, যে সমস্ত লোকরা ওয়েট করতো তারা তাদের বাড়ির লোকেদের কাছে নিয়ে যেত যারা অসুস্থ ছিল, অর্থাৎ আমরা যা বাংলায় গোদা বাংলায় যেটা বলি না জল পোড়া, সেরকম টাইপের। তো বাড়িতে নিয়ে যেত। ইনভ্যালিডস মানে হচ্ছে অক্ষম বা অসুস্থ লোক। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড, অর্থাৎ আমার এখনো স্পষ্ট মনে আছে যে সমস্ত লোকেরা ওই সমস্ত জল পোড়া নিয়ে যেত এবং তাদের মধ্যে যারা মানে সেরে উঠতো, তো তারা আবার আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য আসতো। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, অর্থাৎ বাবা যারা ধন্যবাদ জ্ঞাপনের জন্য আসতো তাদের প্রতি বাবা বলতেন যে আমাকে নয়, মানে এই যে দয়ালু মার্সিফুল ভগবানের প্রতি মানে আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করুন।